হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দেখাবো পিওর HTML এবং CSS দিয়ে। কোনো জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ থাকবে না, জাস্ট HTML এবং CSS। তো এটা এটা হচ্ছে আমার প্রজেক্টটা। তো অ্যাকচুয়ালি এটা আমি আপনাদের জন্যই করেছি। এটা সম্পূর্ণ একটা রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে। তো এইটাতে আমি আপনার HTML এবং CSS ব্যবহার করেছি, আর রেসপন্সিভের জন্য আমি মিডিয়া কোয়েরি ব্যবহার করেছি। তো মিডিয়া কোয়েরি যখন আমি আপনাদেরকে প্রজেক্টটা করে দেখাবো তখন এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এটা এই যে তাহলে দেখুন আমাদের এই ওয়েবসাইটটা, এই যে দেখেন এটা সম্পূর্ণ একটা রেসপন্সিভ। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, ঠিক আছে। আমি এটা হচ্ছে মোবাইল ডিভাইসের সাইজটা। তো দেখেন আমি যদি এটা নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন যে এটা সম্পূর্ণ রেসপন্সিভ। এই যে দেখেন আমি CSS দিয়ে এফেক্ট তৈরি করেছি, এগুলো আমি আপনাদেরকে শিখাবো। এছাড়াও আমি আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের জন্য আলাদা CSS এবং HTML দিয়ে বিভিন্ন এফেক্ট তৈরি করে দেখাবো। তো এটা পরের হিসাব, ওটা আমি পরে আলাপ করছি। এই যে দেখেন আমি এখানেও CSS এফেক্ট ব্যবহার করছি। এই যে দেখেন সোশ্যাল আইকনের জন্য, এই যে দেখেন সুন্দর একটা সোশ্যাল আইকন। এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য, এটা হচ্ছে মোবাইলের জন্য রেসপন্সিভনেস। আমি যদি এটাকে আরেকটু বড় করি, এটা মোবাইলের ভার্সন আর কি। আপনি মোবাইলে এই যখন মোবাইল দিয়ে এরকম একটা ওয়েবসাইট যাবেন তখন, মানে এই ওয়েবসাইট যাবেন তখন এটা এরকম দেখবেন। তো আমি এটা আপনাদেরকে লাইভ সার্ভারে আপলোড দিয়েও দেখাবো মোবাইলে, মানে এটা মোবাইলের রেসপন্সিভ দেখা কিনা তখন আপনারা চেক করে নিতে পারবেন। তো আমি যদি একটু এটা বড় করে দেখেন, এটা রেসপন্সিভনেস, এটা আস্তে আস্তে ছাড়বে। এই যে দেখেন এটা একটা, এই যে দেখেন আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এটা রেসপন্সিভ কিনা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা সর্বনিম্ন সাইজ হচ্ছে 320। এই যে দেখেন এখানে 320, এই যে সাইজটা এখানে দেখেন। তো আমি যদি এটা একটু বড় করি 400, এটা দেওয়া আছে হচ্ছে আপনার 481 পর্যন্ত। এই যে দেখেন এটা বড় হচ্ছে, এটা কিন্তু যে সাইজ, মানে যে সাইজটা দিয়েছিলাম আমি ওই সাইজটা এখনো আছে। এই যে দেখেন এগুলো কিন্তু এখনো রেসপন্সিভ। দেখেন আমি যদি এটাকে আরেকটু বড় করি, এই যে দেখেন এখন এটা সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু আপনার এটা সাইজ হচ্ছে এখন 550 দেখাচ্ছে। আমি যদি এটাকে আপনাকে দেখাই কত থেকে চেঞ্জ হচ্ছে, আপনি একটু খেয়াল করবেন। 476 আছে এখানে, একটু খেয়াল করবেন। দেখেন যে আমি যখন এটাকে দেখেন, আমি যদি এখানে 478 পর্যন্ত না, ঠিক আছে, যে আমি এটাকে যদি আরেকটু বাড়ি, এই যে দেখেন 481 পর্যন্ত এটা এরকমই থাকবে। এই যে 480 পর্যন্ত ঠিক আছে, এটা ডিফল্ট সাইজই। যখন আমি 481 দিব তখন এটা সাইজটা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলবো। দেখেন আমি এটা রেসপন্সিভনেসটা দেখেন সেম, মানে এটা রেসপন্সিভনেস এর কোনো সমস্যা হয়নি। আমি যদি এটাকে আর একটু বড় করি তাহলে দেখতে পারেন, এই যে দেখেন এটা কিন্তু সেম রেসপন্সিভনেস এর কোনো সমস্যা হয়নি। এই যে দেখেন এটা রেসপন্সিভনেস সাইজ এরকম, এটা হচ্ছে 773। আমি যদি একটু বাড়িয়ে দেই তাহলে দেখতে পাবেন 821। এই যে দেখেন আমি যদি দিতে থাকি কমিয়ে দিচ্ছি, যে এটা দেওয়া হয়েছে আপনার 841 পর্যন্ত এর সঙ্গে দেওয়া ছিল, মানে এটা হচ্ছে ওটা ছিল হচ্ছে আপনার ট্যাবের জন্য। এখন যদি এটাকে একটু বড় করি, এই যে দেখেন এটা হচ্ছে আপনার, ওইটা ছিল আগেরটা ছিল লো রেজলিউশনের যে ট্যাব গুলো থাকে ওইটার জন্য, এটা হচ্ছে মনে করেন যে হাই রেজলিউশনের ট্যাব থাকে। মানে সব ট্যাবের তো আর ডিসপ্লে একরকম না, এক একটা ট্যাবের ডিসপ্লে একরকম। তো এটা দেখেন আমি যেটা বড় করছি, এই যে দেখেন এটা রেসপন্সিভনেস এর কোনো সমস্যা হচ্ছে না। আমি আর একটু বড় করি, এই যে দেখেন এটা রেসপন্সিভনেস এখনো আছে। এটা আমি সাবস্ক্রাইব, মানে এটা সাবস্ক্রাইব আর নিউজলেটার, মানে আপনার দেখা যাবে আপনার ওয়েবসাইটে আপনি যখন কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে এটা সাবস্ক্রাইব ফর্ম তৈরি করে, যেখানে আমার কাস্টমাররা তাদের ফর্ম সাবমিট করবে, মানে নতুন নতুন আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আসে কিনা এই অফারের জন্য, সেই অফারের জন্য, বা
আমি যদি কোনো স্পেশাল অফার ছাড়ি তখন তারা যাতে মানে দেখতে পায় তাদের মেলে যে আমি আমার ওয়েবসাইট থেকে আমি নতুন কোনো অফার ছেড়েছি, এরকম। এটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে আসলে এগুলো কি। এই যে দেখেন আমি বড় করছি, এই যে দেখেন আর একটু বড় হলে এটা তার 1200, এই যে দেখেন এটা এখন রেসপন্সিভনেস আছে, এই যে দেখেন এটা 1287 তে, যে এটা ফুললি বড় লার্জ যে ডিভাইসে ওই সে এখান থেকে শুরু হবে। এই যে দেখেন আমি ছোটর মধ্যে আপনাদেরকে করে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ওভারভিউ। আমরা এই প্রজেক্টটাই করব। তো আপনাদের এই প্রজেক্ট করা অবস্থায় সমস্যা হতে পারে, তো সেই সমস্যার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে পেজে কমেন্ট করে জানাবেন, অথবা গ্রুপে আপনাদের সমস্যাগুলো পোস্ট করবেন। হয়তো কোড শেয়ার করবেন, অথবা আপনার যে সমস্যা থাকবে ওটার আপনি একটা স্ক্রিনশট আমাকে শেয়ার করতে পারেন। তো স্ক্রিনশটের জন্য আপনি লাইট শট সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। ওটা ইনস্টল দেওয়ার পর আপনি প্রিন্ট স্ক্রিন, এই কম্পিউটার কিবোর্ডে, এই যে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন এই বাটনটা চাপ দিলে আপনার স্ক্রিনশট নিয়ে আপনি নিয়ে নিতে পারেন। এছাড়াও অনেক সফটওয়্যার আছে আপনার গুগল ক্রোমে ব্যবহার করার জন্য, দেখা যায় ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ওভারভিউ। তো আমি এই প্রজেক্টটাই আপনাদেরকে করে দেখাবো। আপনারা তখন মানে কোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।